মানে বিক্ষোভকারীরা কি দাবি জানাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আজকে থেকে ঠিক ৩৫ দিন আগে উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং এই গুলিবিদ্ধের পরে এখন পর্যন্ত আসলে কোনো হত্যাকারীকে মেইন যারা হত্যাকারী যারা গুলি আলামত থাকার পরেও আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। সেই প্রতিবাদে কিন্তু আজকে বিক্ষোভ করছে নেতা কর্মীরা আমরা দেখতে পাচ্ছি এখানে। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের সহ অন্যান্য কর্মকর্তা যারা ইনকিলাব মঞ্চের যারা মূল নেতা তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তারা দাবি করছে যে গতকালকে যে চার্জশিট গঠন করা হয়েছে সেই চার্জশিটের উপর যে শুনানি ছিল সেই শুনানিতেও আসলে কোনোভাবে মূল আসামিদেরকে আসলে আড়াল করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সেই অভিযোগও কিন্তু এখানকার যারা বিক্ষোভ করছে তারা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের সামনে থেকে তারা বিক্ষোভটি শুরু করে এবং সেখান থেকে তারা বিক্ষোভ নিয়ে তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান গ্রহণ করেছেন এবং তারা বিক্ষোভ করছেন এবং দাবি জানাচ্ছেন যে দ্রুত এই হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যেখানে এই হত্যাকারীরা দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করে পালিয়ে গিয়েছে এবং তাদেরকে যেহেতু সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় প্রকাশ হয়েছে কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কীভাবে গ্রেপ্তার করতে পারছেন সেই প্রশ্ন কিন্তু এখানকার ইনকিলাব মঞ্চের যারা নেতা বক্তব্য রাখছেন তারা কিন্তু বলছেন। এবং কিছুক্ষণ আগে এখন সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি যেটি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার আসলে ইনকিলাব মঞ্চের উসমান হাদিকে আসলে ধারণ করতে চায়, তবে তার খুনিদেরকে আসলে কী কারণে আড়াল করতে চায় সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে তারা দাবি করছেন যে ইনকিলাব মঞ্চের উসমান হাদির যে বিচার সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি অব্যাহত রাখবে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন